বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্ব অ্যাকাউন্ট সেকশন নিয়ে কাজ। তো আজকে অনেকেই আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করছিলেন, তাদের উত্তরের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে মনে হয় আপনার সফটওয়্যারের কনসেপ্ট আপনার মাথার মধ্যে ঢুকবে এবং আপনার যে অ্যাকাউন্ট সেকশনটি এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা আসলে প্রফেশনাল ভিডিও এডিটিং না, তবে ত্রুটি হলে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কথাবার্তায় কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি দেখবেন কাজ। তো প্রথমেই আমরা যদি মেইন পেজে যাই, মেইন পেজে যে আমরা এই স্টুডেন্ট লিস্টে যাওয়ার পর আমাদের এখানে মনে করেন 10,000 ছাত্রছাত্রী আছে। এখন সেখান থেকে আপনি একজন স্টুডেন্টকে ফুল ফ্রি করে দিতে চাচ্ছেন অথবা তাকে একটা ডিসকাউন্ট দিতেছেন। তো যদি আপনি সেই স্টুডেন্টের মোবাইল নাম্বার অথবা এখানে মোবাইল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি দিয়ে আপনি সার্চ দিলেন, আমি একজন স্টুডেন্ট আইডিকে সার্চ দিলাম, এই স্টুডেন্টের আমি এই জায়গাটায় দেখুন এখানে ডিসকাউন্ট লেখা আছে, এই জায়গাটায় আমি তাকে একটা ফুল ফ্রি করে দেব। তাহলে আমার এখানে 100% ডিসকাউন্ট করে দিয়ে আমি দিলাম। এখন যত সে লেনদেন করবে তারা কোনো বকেয়া টাকা তার প্রোফাইলে শো করবে না, তার বকেয়া টাকা প্রোফাইলে শো করবে না। সে ফ্রিতেই এই মানে অর্থাৎ আপনার স্কুলে বা কোচিং সেন্টারে, কলেজে সে ফুল ফ্রি চলবে। এখন আপনি চাচ্ছেন যে তাকে একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে, পার্সেন্টেজ না, ফুল ফ্রি না, তাকে আপনি 10% বা মনে করেন যে 50 টাকা ডিসকাউন্ট দিলেন। এখন এই 50 টাকা ডিসকাউন্ট মানে হচ্ছে আপনার ওই ছাত্রটা যখনই পেমেন্ট করতে যাবে, আপনার প্রতিটা কাজেই যখনই আপনার মাসিক ফি যদি 100 টাকা, তো 100 টাকা পেমেন্ট করতে গেলে 50 টাকা তার ডিসকাউন্ট হয়ে যাবে। এখন প্রতি মাসে তার 50 টাকা করে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর আপনি যদি এখানে ডিসকাউন্ট দেন যে তার 10%, তাহলে প্রতিটা পেমেন্ট করার সময় 10% করে তার মানে আপনার সুযোগ সুবিধা পাবে। তার 10% বাদ দিয়ে যেটা থাকবে সেটাই অ্যামাউন্ট তার ওখানে শো করবে। তাহলে আপনি অবশ্যই বুঝে গেছেন যে আপনি যতটা সে পেমেন্ট করবে, যদি একটা পেমেন্ট করে তাহলে একটা পেমেন্টের মূল্য যদি 500 টাকা হয়, সেখানে যদি আপনি 50 টাকা ছাড় দেন তাহলে 50 টাকা বাদ দিয়ে 450 টাকা সে পেমেন্ট করবে। এখন আপনার প্রতিষ্ঠানে যদি 100টা পেমেন্ট করে, সে 100টা পেমেন্ট করতে গেলে 50 টাকা করে মাইনাস করে তার অটোমেটিক ফিতে দাঁড়াবে। তাহলে ডিসকাউন্ট সম্পর্কে আপনার অবশ্যই অবগত হয়ে গেছেন। তো আমি আবারও দেখাচ্ছি, এই 50 টাকা আমি ডিসকাউন্ট দিলাম তাকে। এখন আপনি তো জানেন যে আসলে কতগুলা এই কোর্সটা বা এই মানে কিন্ডারগার্টেন বা বলেন স্কুল বলেন, তার যে একটা মাসিক ফি আছে, তার বিভিন্ন ধরনের ফি আছে, সেই ফিটা ক্যালকুলেশন করে আপনি দেখতেছেন তার কাছে 5,000 টাকা টোটাল 5,000 টাকা ফি পড়তেছে। এখন 5,000 টাকা আপনি কি কি বিবরণে বা কি কি খাতে আপনি নিতেছেন, সেই প্রতিটা স্টেপে 50 টাকা করে মাইনাস হবে তার। এখন যাই আমরা ইনকাম এক্সপেনের ভেতরে। তো আমরা এখানে ইনকাম এক্সপেন্সের ভেতরে ঢোকার পর এরকম ইন্টারফেস পাবো। তো আমাদের মূলত কাজ হচ্ছে প্রথমে স্টুডেন্টের পেমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে দেখুন, প্রথমে আমাকে ডিসক্রিপশন অ্যাড করতে হবে, পেমেন্ট ডিসক্রিপশন। আমি সফটওয়্যার নেওয়ার পর আমাকে পেমেন্ট ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে। আমি পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড করলাম।
এগুলো হচ্ছে আমার পেমেন্ট ডিসক্রিপশন। দেখুন এখন আপনি পেমেন্ট ডিসক্রিপশন কিভাবে অ্যাড করবেন, আমি একটা অ্যাড করা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যখন ক্লাসটা আছে, আপনার যতগুলো ক্লাস থাকবে, আপনার যদি মাদ্রাসা থাকে তাহলে মাদ্রাসার নাম আসবে, মাদ্রাসার কোন কোন ক্লাস আছে, ইবতেদায়ী বা যেটাই থাক, নুরানি, যে মাদ্রাসার যে ক্লাসগুলোর নাম থাকবে সেগুলো এখানে আপনি লিপিবদ্ধ করবেন। এখানে একটা স্কুলের বিবরণ দেওয়া হয়েছে, আপনার কোচিং সেন্টার যদি থাকে তাহলে কোচিং সেন্টার দেবেন। যাই হোক, আপনি ক্লাস 1-এর আমি এখানে ক্লিক করলাম, তাহলে 1-এর 2024 সালে তার একটা ডিসক্রিপশন দিলাম যে তার অ্যাডমিশন ফি। যাই হোক, অ্যাডমিশন ফি আমি আগেই করছি, আমি জরিমানা ফি একটা দিলাম, জরিমানা ফি। জরিমানা ফি কত টাকা? জরিমানা ফি 20 টাকা। তাহলে এটা আমি ইংলিশে লিখব 20 টাকা। এবং এখানে দেখুন আনলিমিটেড, লিমিটেড আছে। এটার কাজ কি? আনলিমিটেড মানে হচ্ছে যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন স্টুডেন্ট ঘরে বসে থাকে বা অভিভাবক ঘরে বসে থেকে যখন পেমেন্ট করতে যাবে তখন 20 টাকার পরিবর্তে 30 টাকাও দিতে পারে, 19 টাকাও দিতে পারে, 15 টাকাও দিতে পারে। আর যখন আপনি লিমিট করে দেবেন তখন এই 20 টাকার উপরে নিচে 20 টাকা ছাড়া দিতে পারবে না। হ্যাঁ, আপনি বুঝে গেছেন অবশ্যই। আমি এটা ক্লিক করলাম, আমার একটা অ্যাড হয়ে গেল। তারপরে আপনি আবার 1 দেন, আর যত ধরনের ফি আছে আপনি সেটা নিয়ে আবার কাজ করেন। এইভাবে যত ধরনের ফি আছে প্রতিটা ক্লাসে আপনাকে সেট করতে হবে আগে। হ্যাঁ, এখন যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন আমরা জরিমানা ফিটা যেটা অ্যাড করলাম সেটা 20 টাকা এখানে চলে আসছে, এবং এটা ক্লাস 1-এর জন্য। এখন আপনার যতগুলা ক্লাস থাকবে ঠিক সেম ওই পদ্ধতিতেই করতে হবে। আমার এখানে আমি ক্লাস 1-এর শুধু অ্যাড করছি। দেখেন 1-এ কী টাকা আমি কালেকশন করব তার আমি একটা লিস্ট তৈরি করছি, ডিসক্রিপশন অ্যাড করছি। ছাত্রদের কাছ থেকে কি বাবদ আমি টাকা তাদের নেব সেটার একটা লিস্ট করছি, সেটা ক্লাস 1-এর জন্য। এখন আপনি ক্লাস 2-তে তার অ্যামাউন্ট বাড়তেও পারে, কমতেও পারে, সেটা আপনার ব্যাপার। এই জন্য প্রতিটা ক্লাসের জন্য 2025 সালে এসে দেখা গেল ক্লাস 1-এর মান্থলি ফি আপনি 500 টাকা করলেন। বর্তমান জামানায় দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বেশি, একটা স্টুডেন্টের মাসিক বেতন 400 টাকা হয়, আপনি 2025 সালে এসে 500 টাকা করলেন। তো 24 সালেরটা 24 সালে থাকলো, নতুন করে 25 সালে আপনি আবার অ্যাড করলেন। তো এইভাবে আসলে ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে। আর এই ডিসক্রিপশন অ্যাড করা সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য বা আরও কোনো আপনার স্পেশাল কোনো তথ্য থাকে আমার সাথে শেয়ার করবেন, আমরা অবশ্যই আপনার সাথে এটা আলাপ আলোচনা করে কাজ করব। এখানে ডিসক্রিপশন কি আপনি মনে রাখার জন্য যদি এডিট করে লিখে রাখতে চান যে এইটার ডিসক্রিপশন কি একটা আপনি লিখে রাখলেন, না রাখলে কোনো অপশনাল, এটা কোনো অসুবিধা। এখন আমরা যদি ছাত্রর ডিউ জেনারেট করব, তার বাকির তালিকা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে ডিউ ট্রানজ্যাকশন রিপোর্টে আমরা যদি যাই তাহলে আমরা ডিউ ট্রানজ্যাকশন রিপোর্টে দেখি আসলে কোনো ছাত্রছাত্রীর ডিউ আছে কিনা। সেটা এখন দেখেন এখানে কোনো কিছুই নেই, ফাঁকা, কোনো কিছুই নেই। তাহলে আমরা যদি এখানে সার্চ দেই, হ্যাঁ সার্চ দেই, অথবা আমরা এটা এইখানে মাস অনুপাতে আপনি সার্চ দিতে পারেন কোন মাসের আপনার বকেয়া তালিকা এবং কোন ডিসিশনের উপর আপনি সার্চ দিতেছেন, কোন ক্লাসের উপর সার্চ দিতেছেন, একক কোনো স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিলে বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে সেটাও আপনি পাবেন। তো আমি যাই হোক অত দূরে যাচ্ছি না, আমি শুধুমাত্র এখানে অ্যাডভান্স লেভেলের ফিল্টারগুলো আপনি অবশ্যই বুঝে গেছেন। তো আমি এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার যত বকেয়া তালিকা আছে সবগুলো এখানে চলে আসছে। শুধু আমি সার্চ দিলাম, সার্চ এখানে অপশনটা দেখুন, এই যে সার্চ অপশনটা, এই সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন সমস্ত চলে আসছে। এটা হচ্ছে বাকির তালিকা। এখন দেখুন বাকির তালিকা আমাদের দাঁড়াইছে এখানে 23,200 টাকা। এখন সব বিষয়গুলো এখানে আছে ডিসক্রিপশন। তো আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র মাসিক ফি ক্লাস 1-এর, হ্যাঁ
মাসিক ফি ক্লাস 1-এর এবং সেটা জানুয়ারি মাসের। আমি দেখতে চাই কত টাকা বকেয়া আছে, তাহলে সার্চ দিলাম। এখন দেখুন আসলে এই মান্থলি ফি জানুয়ারি মাসের কোনো টাকা নাই। তাহলে আমি এখানে জুন মাসের দেই, জুন মাসে ক্লাস 1 দিয়ে আমি সার্চ দিলাম, তাহলে দেখি সেটাও নাই। তাহলে আমি এখানে শুধুমাত্র মান্থলি ফি দিলাম, সার্চ দেই, সেটাও নাই। এখানে আমি জুন মাস দিয়ে শুধু জুন মাস দিয়ে সার্চ দেই, এখানে সেটাও নাই। জুন মাস সার্চ দিই, সেটা আসতেছে না। জানুয়ারি মাস চলে আসছে। দেখুন জানুয়ারি মাসে সবগুলো চলে আসছে। তো জানুয়ারি মাসে আসলে বকেয়া তালিকাটা কোন কোন বিষয়ের অফিসে হয়েছে সেটা আমি এখানে জানুয়ারি মাস দিলাম, এবং এখানে মান্থলি ফিটা আমি দেখি মান্থলি ফিটা আছে কিনা। এখানে মান্থলি ফি তো নাই। যাই হোক, আমরা প্রথমে একটা ডিউ জেনারেট করি, এগুলো সব ডিলিট করে দিই, এগুলো সব ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন যদি সার্চ দেই দেখুন কোনো কিছু নাই। এখন সার্চ করে দিলাম, কোনো কিছু নাই। পেমেন্ট, এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন রিপোর্ট, এখানে যদি যাই এখানে সার্চ দেই দেখুন এখানে একটা আছে, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন কোনো পেমেন্ট নাই, সব কিছু জেরো। আমরা যদি ড্যাশবোর্ডে যাই দেখুন এখানে কোনো টাকা পয়সা আমাদের লেনদেন নেই। আমরা সহজভাবে একটা জেনারেট করি। প্রতি মাসে আপনি যে ডিউ ক্রিয়েট করবেন, তাহলে এটা কিভাবে করবেন? এখানে দেখুন দুইটা অপশন আছে, আমরা এটা ব্যবহার করব। ক্রিয়েট ডিউ লিস্ট টু, এখানে যাব। এইখানে গেলে আপনার অবশ্যই আপনি 2024 সালেরটা দেখবেন। আপনার যে বছরের ডিউ জেনারেট করবেন সেটা আপনার সাল এখানে নির্ধারণ করাই থাকবে অটোমেটিক। আপনি কোন মাসের জন্য নির্ধারণ করবেন? আমি জানুয়ারি মাসের জন্য বকেয়া তালিকা তৈরি করব, যে আমার স্টুডেন্টের ক্লাস 1-এর জন্য। ক্লাস 1-এর দেখুন এখানে অনেকগুলো ডিসক্রিপশন আছে, দেখছেন। এখন 2023 সাল দিয়ে আমি এখানে সার্চ দিই, দেখুন 23 সালে কোনো ডিসক্রিপশন আমার অ্যাড করা নাই। আমি 2024 সাল দিলাম, দিয়ে অ্যাড করলাম, দেখেন সব চলে আসছে। তাহলে 24 সালের আমি শুধু মাসিক ফিটা নেব এখানে, মান্থলি ফিটা। অ্যাডমিশন ফি এর আগে আমরা নিয়েছি, এই জন্য আমরা এগুলো দিচ্ছি না। তো আপনি যদি চান যে সবগুলো একবারে সিলেক্ট করবেন, করতে পারেন। তারপরে এখানে দেখুন এখানেও নাই, এখানেও নাই। এক ক্লিকে আপনি 12 মাসের তালিকা তৈরি করতে পারবেন, দেখছেন, এগুলোতে নাই। যাই হোক, আমি এই তালিকাটা তৈরি করব। তো আমার এখানে যেহেতু এতগুলোর দরকার নাই, আমার শুধু মান্থলি ফিটার দরকার, তাহলে আমি মান্থলি ফিটার নিব। অথবা আমি সবগুলো সিলেক্ট করে আমি একটা ডিউ জেনারেট করলাম জানুয়ারি মাসের। আবার যদি আমি ফেব্রুয়ারি মাসে দেই, তাহলে আমি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করব, জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব। আবার আমি মার্চ মাসের নেব, মার্চ মাসে এখানে ক্লিক করে জেনারেট করলাম। দেখেন শুধু 1-এরটা করলাম। এভাবে আপনি একবারে 10 পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে এপ্রিল মাসে শুধুমাত্র মান্থলি ফিটা নেব, আমার তো প্রতি মাসে আর অ্যাডমিশন ফি দরকার নেই। তা আমি মনে করেন এপ্রিল মাসে আমি শুধু মান্থলি ফিটা নেব, এখানে মান্থলি ফি জেনারেট করলাম। আপনাদের দেখানোর জন্য এগুলো করতেছি। এখন আমরা এপ্রিল মাস গেল, মে মাসেরও আমরা মান্থলি ফি নেব, ঠিক আছে। তা হয়ে গেল। এখন আপনি যদি চান যে এই কয় মাসের হয়ে গেল, আপনি 1 বছরও করতে পারবেন, অথবা চাচ্ছেন যে আপনি এখন জুন মাস চলতেছে, জুলাই মাসে এসে আবার আপনি পেমেন্ট জেনারেট করবেন। যাই হোক, এইভাবে আপনি সুন্দর করে স্পেশালভাবে করতে পারবেন। তো আমি এখন ডিউ যে জেনারেট করলাম, কত টাকা বাকি আছে এই মাসে স্টুডেন্টের, সেটা আমি দেখব। তো কিভাবে দেখব? এখানে যদি সার্চ দেই তাহলে সমস্ত আমার প্রতিষ্ঠানের যত ধরনের মনে করেন শিক্ষার্থী আছে, যতটা ক্লাসের, সবেরই একটা তালিকা চলে আসবে। দেখুন একটা তালিকা চলে আসছে, এখানে 91,190 টাকা সকল স্টুডেন্টের দাঁড়াইছে। তো আমি তো চাচ্ছি যে ক্লাস 1-এর শুধুমাত্র মান্থলি ফিটা, এবং সেটা জানুয়ারি মাসের বাইর করব।
আপনি অবশ্যই বুঝে গেছেন যে ক্লাস 1 এবং সেটা মাসিক ফি জানুয়ারি মাসে। এখানে আরও ফিল্টার আছে অন্য ধরনের, দেখেন অনেক ফিল্টার আছে, আপনি যেভাবে ইচ্ছা আপনি ফিল্টার করতে পারবেন। তো আমি এটা জানুয়ারি মাস দেখে সার্চ দিলাম। দেখুন আমার শুধুমাত্র জানুয়ারি মাসের এখানে দেখুন শুধুমাত্র জানুয়ারি মাসের এখানে, এবং সেটা মান্থলি ফি এবং ক্লাস 1, হ্যাঁ ক্লাস 1-এর চলে আসছে আমার তালিকা। আমার কত টাকা দাঁড়াইছে? ৩,৯৫০ টাকা এই মাসে ছাত্রছাত্রীর বকেয়া আছে। হ্যাঁ, এখন কোনো শিক্ষার্থী যদি লগ ইন করে সে বকেয়া তালিকা দেখতে পারবে যে তার কত টাকা ডিউ আছে। আমরা যদি এই স্টুডেন্ট, অর্থাৎ এই যে দেখুন এখানে 2 নম্বর স্টুডেন্টের 400 টাকা আছে। এই 400 টাকা আছে কিনা, ডিউ পেমেন্ট করছে কিনা, সেটা আমরা চেক করব স্টুডেন্টের প্রোফাইলে। তো স্টুডেন্টের প্রোফাইলে চেক করার জন্য অবশ্যই আপনাকে আপনার স্টুডেন্টের লগ ইনের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। তো 2 নম্বর স্টুডেন্টের আমরা ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবো? এখানে দেখুন 2 নম্বর স্টুডেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আছে। তো আমরা এটা দিয়ে লগ ইন করবো। কোথায় যাব? আমরা একটা আলাদা মানে ইয়েতে যাই, এখানে স্টুডেন্ট লগ ইন, দেখুন স্টুডেন্ট লগ ইনে যাব, স্টুডেন্ট লগ ইন এখানে যাব, আমরা ইউজার আইডিটা দেব এবং পাসওয়ার্ড কোনটা আছে আমি সেটা লিখলাম। এখন পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি স্টুডেন্ট লগ ইনে গেলাম। দেখুন এই স্টুডেন্টের পেমেন্ট হিস্টোরিতে যদি যাই, ভিউ পেমেন্ট এখানে যাই, দেখেন এখানে কোনো ধরনের পেমেন্ট নাই তার। এখন যদি আমরা ডিউ পেমেন্ট লিস্টে যাই, তার দেখুন এখানে ডিউ পেমেন্ট কতগুলা দাঁড়াইছে, তার দেখুন 9,260 টাকা দাঁড়াইছে। কি কি ফি? সব ফিগুলো আমরা যেগুলা অ্যাড করছি প্রতি মাসে সেগুলো সব এখানে শো করছে, দেখছেন আমরা যত ধরনের ফি তার অ্যাড করছি। তো আসলে প্রতি মাসে তো আসলে এই ধরনের সকল ফি তো আর অ্যাড হয় না, তো শুধু মাসিক ফিটাই অ্যাড হয়। তো আমরা এটা ডিলিট করে দিই, এতগুলো ফি আমরা বুঝবো না। আমাদের শুধুমাত্র আমরা জানুয়ারি মাসে যাই, এখানে সার্চ দিই, জানুয়ারি মাসটা সিলেক্ট করি, ডিলিট করে দিই। তারপর ফেব্রুয়ারি মাসে দেখি কি কি আছে। ফেব্রুয়ারি মাসে মান্থলি ফি, অ্যাডমিশন ফি সব আছে, আমরা এটাও সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। তারপরে মার্চ মাসে যাই, মার্চ মাসেও সব কিছু আছে, আমরা এটাও সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে আমরা এপ্রিল মাসে যাই, এপ্রিল মাসেও দেখতেছি শুধু মান্থলি ফি। হ্যাঁ, এখন আমরা যদি স্টুডেন্টটার প্রোফাইলে যাই, এখানে যদি আমরা এখন যাই, দেখুন শুধুমাত্র 2 মাসের বেতন, এপ্রিল মাস আর মে মাস, এই 2 মাসের বেতন 400, 800 টাকা তার ডিউ আছে। তাকে কোনো স্কলারশিপ দেওয়া হয়নি, শুধুমাত্র 800 টাকা তার ডিউ আছে। এবং দেখেন কবে জেনারেট করা হয়েছে সেটাও কিন্তু আছে। বর্তমান সময় আজকে হলো 16 তারিখ, 16/6/2024, 10:27 AM আমরা জেনারেট করছি, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন চাচ্ছিলাম আমরা একটা পেমেন্ট করব। হ্যাঁ, আমরা একটা পেমেন্ট করব, সেই পেমেন্টটা কিভাবে করব? এখন দেখেন এইখানে ইনভয়েস নাম্বার আছে এবং সব কিছু আছে। তো আমরা এখন পেমেন্টে যাব। দেখুন পেমেন্টে গেলে কিন্তু কোনো পেমেন্ট নাই। এখন আমরা একটা পেমেন্ট করব কিভাবে? বিকাশের মাধ্যমে। এই বিকাশের মাধ্যমে যখন আমরা পেমেন্ট করতে যাব, এখানে মান্থলি ফি দেখেন চলে আসছে, সেশন ফি আমাদের দরকার হলো মান্থলি ফি। আমরা মান্থলি ফি সিলেক্ট করলাম আজকে এবং ডেটটাও আমরা দিলাম, এখানে মান্থলি ফিতে ক্লিক করলাম। দেখুন এটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা। হ্যাঁ, আপনি অনলাইনের মাধ্যমে
পেমেন্ট করতে পারবেন। এখন বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে। যাই হোক, আপনাদের এখানে আমি পেমেন্ট করাটা দেখাচ্ছি না, হ্যাঁ, আমি অ্যাডমিন প্যানেল থেকে পেমেন্ট করা দেখাবো। অ্যাডমিন প্যানেলে পেমেন্ট করলে এখানে আমরা দেখুন এই যে 2 নম্বর স্টুডেন্টটা লগ ইন করছিলাম, এই 2 নম্বর স্টুডেন্টের আইডি দিয়ে আমরা এখানে পেমেন্ট সেকশনে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। এখানে 2 নম্বর স্টুডেন্টে আমরা এখানে চাপ দিলাম, দেখুন 2 নম্বর স্টুডেন্টে 800 টাকা বাকি আছে। তো আমরা এখানে মান্থলি ফি ক্লিক করে আমরা কোন মাসের বেতন নেব, এখানে এপ্রিল মাসের। তো এপ্রিল মাস এখানে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ভাউচার নাম্বার, কাস্টম নাম্বার টাম্বার সব অ্যাড করলে করবেন, না করলে আপনারা এখানে 2টা পেমেন্ট একসাথেও নিতে পারবেন। হ্যাঁ, পেমেন্টে ক্লিক করলেন, তো পেমেন্ট হলো এরকম একটা ভাউচারও আপনারা ছাত্রছাত্রীদেরকে দিতে পারবেন খুব সুন্দর করে। ল্যান্ডস্কেপ এটার এইভাবে দিলাম, দেখেন সুন্দর করে দিতে পারবেন। এখন যদি আমরা পেমেন্ট ডিসক্রিপশনে যাই, পেমেন্ট ট্রানজ্যাকশনে, এখানে আমরা যদি ওই সার্চ দিই আসলে কতগুলো পেমেন্ট হয়েছে, দেখুন এই যে 2 নাম্বার স্টুডেন্ট সে পেমেন্ট করছে 400 টাকা। এখন কিন্তু তার বকেয়া তালিকা কিন্তু আর 800 টাকা দেখাবে না। সেটা কিভাবে দেখব, আমাদের স্টুডেন্টের যে একটা পাসওয়ার্ড আছে ইউজার আইডি, সেটা দিয়ে যদি আমরা লগ ইন করি আবারও, এখন লগ ইন করে যদি আমরা পেমেন্ট এখানে যাই, পেমেন্ট ভিউ, দেখুন ওই স্টুডেন্ট পেমেন্ট করছে 400 টাকা, কয়টার সময় সেটা কিন্তু এখানে সব কিছু আছে এবং কোন মাসের বেতন। এখন যদি আমরা তার ডিউ লিস্টটা দেখি, দেখুন তার আর 400 টাকা বাকি আছে, সেটা মে মাসের। হ্যাঁ, তার কিন্তু এপ্রিল মাসের টাকা পেমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা সুন্দর করে দেখলাম যে আসলে ছাত্রছাত্রী এটা প্রিন্ট করে আপনি নিতে পারবেন, এই ভাউচারটা বাসায় আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। তা সুন্দর একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এটা ক্লোজ করে দিই। আর মনে হয় আপনার এখন এখানে দেখুন পেমেন্ট ট্রানজ্যাকশনটা ফিল্টার করে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, সব কিছু। এরপর এখানে দেখুন লেজারে যদি যাই, এখানে ডেইলি শো এখানে ক্লিক করি। ডেইলি শোতে দেখুন আজকে স্টুডেন্ট পেমেন্ট করছে 400 টাকা। এখানে আজকের তারিখে যতগুলো পেমেন্ট হবে অটোমেটিক এখানে আসবে, অথবা সার্চ দেবেন যদি এখানে শো না করে, কোন ডেট থেকে কোন ডেটে কত টাকা আপনার আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, টোটাল একটা অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন। ব্যাংকে কত টাকা জমা হয়েছে সেটাও দেখতে পারবেন। অথবা এখানে দেখুন লেজার ইনকাম, এখানে যদি যান তাহলে আজকের তারিখে দেখুন ইনকাম কত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি লেজার ব্যয় সেটাও দেখতে চান, সেটাও দেখতে পারবেন। হ্যাঁ, অল লেজার সব কিছু এখানে আছে। হ্যাঁ, ব্যাংকে কত হয়েছে সেটা অল লেজার, সেটাও দেখতে পারবেন। সব কিছু এইখানে আছে, আসলে আপনারা চেক করলেই বুঝতে পারবেন। তারপরও আজকের এই বিষয়টা আমি দেখালাম ক্রিয়েট ডিউ লিস্ট, মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়েট ডিউ লিস্ট, পেমেন্ট ডিসক্রিপশন, ডিউ ডিসক্রিপশন রিপোর্ট এবং পেমেন্ট ট্রানজ্যাকশন রিপোর্ট, এগুলো আপনাকে এই জায়গাটাতে দেখতে হবে। এই যে গুরুত্বপূর্ণ যে কয়টা, সেটার বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এইগুলো কাজ না করলে আপনি আপনার অ্যাকাউন্ট সেকশনটা পরিপূর্ণভাবে করতে পারবেন না। এগুলো আপনাকে করতে হবে। আমি প্রতিটা বিষয়ের ওপর আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি, যদি না পান তাহলে আমাকে বলবেন, আমি আবারও দেব। হ্যাঁ, তো প্রথমে আপনাকে পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড করতে হবে, ক্লাস অনুযায়ী কত টাকা নেবেন সেটা। তারপর আপনি ক্রিয়েট ডিউ লিস্ট, কোন ক্লাসের তালিকা তৈরি করবেন, মাসিক বেতন, হ্যাঁ, যেটা যেটা আপনি তৈরি করবেন সেটা তৈরি হবে। চাইলে আপনি ডিলিট করতেও পারেন ফিল্টার করে। তারপরে ডিউ ট্রানজ্যাকশন রিপোর্ট, কত এই মাসে কোন কোন ছাত্রছাত্রীর বকে আছে তার তালিকা বের করতে পারবেন, কারা পেমেন্ট করছে তাদের তালিকা বের করতে পারবেন। যাই হোক, এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আর একটা জিনিস দেখাই, ডিউ ট্রানজ্যাকশন রিপোর্ট, এখানে গেলে দেখবেন যে কোনো কিছুই নাই। তো আমরা কোন মাসের ফিল্টার করে সার্চ দেব, কোন মাসের বাকি সার্চ দিলে তারপর বাইর হবে, অথবা অল দেখতে চাইলে এখানে সার্চ দিলে বাইর হবে। হ্যাঁ, এটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে, দিয়ে সার্চ দিলে তাহলে বাইর হবে, তার আগে বাইর হবে না।
এবং সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন, হ্যাঁ, খুব সুন্দর করে। তারপরে পেমেন্ট ট্রানজ্যাকশন কারা পেমেন্ট করছে এখান থেকে দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন, এখানে সার্চ দিলে দেখতে পারবেন এবং ফিল্টার করেও দেখতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তারপরেও আমি আপনাদেরকে দেখাই, এখানে প্রিন্ট, এই জিনিসটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এইরকম দেখাচ্ছে। তো আপনি যদি চাচ্ছেন যে এটাকে আরও ছোট সুন্দর করতে, তাহলে এখানে আপনি দেখুন 60 যদি আপনি দেন, স্কেল দেন, দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে গ্রাফিক্স এটা দেওয়া লাগবে ডিফল্ট। এখানে যে যে জিনিসগুলো আছে আপনি যদি এই জিনিসগুলো সেট করে দেন, আমার মনে হয় আপনার সুন্দর একটা প্রিন্ট লুক আসবে। এখানে এটা প্রিন্ট করে প্রতি মাসের বকেয়া তালিকা, প্রতি মাসের পেমেন্টের তালিকা সুন্দর করে ক্লাস অনুপাতে আপনি এটা রিপোর্ট আপনার প্রতিষ্ঠানে প্রিন্ট করে রাখতে পারেন। নির্ভেজাল একটা সফটওয়্যার। যাই হোক, আরও যদি আপনার কোনো জানার থাকে আমাকে বলতে ভুলবেন না। হ্যাঁ, না বললে তো আমি তৈরি করতে পারবো না, আপনি বলবেন, আমি ওরকম ভিডিও তৈরি করে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।